ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হয়েছে, ওকে কিভাবে আমি বোকা বানাবো? ও এখন এসে আবার একটা ভুয়া কাবিননামা বের করছে, যেটা ও ভাইরাল করতেছে। ও টাকা দিয়ে টাকা খাওয়াইয়া একটা ফেক কাবিননামা বের করছে, যেখানে নাকি বলতেছে আমি আমাদের নাকি বিয়ে হয়েছে। কিভাবে আমাদের বিয়ে হয়েছে? যদি আমাদের বিয়ে হয়ে থাকে তাহলে কিভাবে মামলা হলো? আমাদের তো কখনো বিয়ে হয় নাই, ওর সাথে কোনো কমিটমেন্টও ছিল না আমার, মেন্টালি ফিজিক্যালি সব ধরনের সাপোর্ট ওরা আমি দিছি যে ঠিক আছে যাক, তারপর তুই হ্যাপি থাক, আমাকে এটা কিনে দেয় সেটা কিনে দেয়। ওর সাথে সম্পর্কের প্রথম 6 মাসের মাথায় আমার বার্থডেতে আমাকে 12 লাখ টাকায় খরচ করে আমাকে একটা গাড়ি কিনে দিচ্ছে। তখনই তো আমি বলছি না, ছেলে মেয়েটা আমার আমার প্রতি কতটা উইক, কতটা ডাইহার্ট ফ্যান আমার। ও যে আমার ভালোবাসে সেই থ্রুতে না, একটা ফ্যান হিসাবে কতটা উইক আমার প্রতি। ওর সাথে কখনো ওকে আমার বিয়ে করতে হবে বা ওর সাথে আমার রিলেশন এরকম কোনো কমিটমেন্ট ওর সাথে সারা জীবনে কখনো ছিল না আমার, কখনো কোনো কমিটমেন্ট ছিল না। ও আমার একটা ডাইহার্ট ফ্যান, এই হিসাবে প্রথম পরিচয় ওর সাথে আমার। ও আমার ডাইহার্ট ফ্যান, যে আমার জন্য এত কিছু করতেছে, এটা করে সেটা করে। ও দুইটা সংসার করছে আমার কাছ থেকে হাইট করে। ওর দুইটা সংসারে দুইটা বাবু আছে, এটাও আমার কাছে হাইট রাখছে, আমার কাছে লুকায় রাখছে। একটা ফ্যান কি চায় একটা স্টারের কাছ থেকে বা একটা সেলিব্রিটির কাছ থেকে? হয়তো বা অন্য কারো সেলিব্রিটি না হইতে পারে, কিন্তু আমার যারা ফ্যান, যারা আমার পিছনে তার সময়, তার টাইম, তার টাকা পয়সা ইনভেস্ট করছে, তারা তো একটা কিছু চায় আমার কাছে, তাদের তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে। তা আমি তো বুঝি তাদের আকাঙ্ক্ষা কি। তাদের আকাঙ্ক্ষা একটা, মানুষের সাথে দেখা করবে, মানুষের সাথে ভিডিও করবে, তারা ভাইরাল হতে চায়। তো মেয়েটা আমার পিছনে ইনভেস্ট করতেছে, আমার পিছনে টাকা খরচ করতেছে, যাক মেয়েটাকে আমি একটু সাপোর্ট করি, মেয়েটাকে একটু দেখা করি। আমি নিজে দেখা করছি 3 মাস পর, খুঁজে বের করে। আমার আম্মু বলতেছে যে তো আমার যখন লাইভে সবাই গিফট করে, সবাইকে একটা আমি প্রমোট করতাম যে এই ভাই এই ভাই এই ভাই সেই ভাই, সম্মানিত ভাই আমাকে এরকম গিফট করতেছে, সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন ওনার জন্য, ওনার আইডি যা ফলো দিয়ে আসবেন, এরকম সাপোর্ট করাইতাম। আমরা ছোট ছোট ইউজার যারা ছিল তাদেরকে বলতাম যে গিফটার ভাইরা আসছে, তাদেরকে সম্মান করতাম, এরকম ভাবে রেসপেক্ট দিতাম যে না গিফটার ভাইরা আসছে আমার লাইভে। তো ও যেমন আমার রিয়েল লাইফের গিফটার ছিল, যে গিফট করছে তাকে একটু সম্মান করা উচিত, তার সাথে ভিডিও করে দেওয়া উচিত। সে একটু ভাইরাল হতে চায়, তাকে একটু ভাইরাল করে দেই আমি। এইভাবে চিন্তা ভাবনা করে তার সাথে প্রথম আমি দেখা করি। তাও দেখা অনেক কষ্টে দেখা হয়েছে। দেখা হওয়ার পর ওর সাথে ভালো একটা সম্পর্ক, ভালো একটা ফ্রেন্ডশিপ করলাম। ফ্রেন্ডশিপ করার পর আস্তে আস্তে আমার সাথে কন্টেন্ট করা শুরু করলো, আমার সাথে ভিডিও আপলোড করা শুরু করলো। ও ভিডিও আপলোড করতেছে, আমি কিন্তু ওর ফেস দেখায় কখনো ভিডিও আপলোড করি নাই। আমি বলছি আমি আপলোড করবো না, তোমার যদি ইচ্ছা হয় তুমি ভিডিও আপলোড করো, সমস্যা নেই, তোমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে। তো ও ভিডিও আপলোড করা শুরু করছে। ও বলছে আমি দেখায় দিব, অনেক অনেক কথা বলছি, এটা করছি সেটা করছি, কিন্তু আমি তোমার সাথে থেকে অনেক ভালো কিছু করবে। আমি বলছি, ঠিক আছে করো, সমস্যা নেই, কন্টেন্ট করো। ও কন্টেন্ট করছে। ওর সাথে যে ও আমাকে একটা প্রশ্নবিদ্ধ করছে যে ও এতদিন আমার সাথে কেন থাকছে, কি সম্পর্কে থাকছে। ভাই আমি তোর সাথে থাকতে চাই নাই। আমার যখন আমি গ্রামে বাড়ি করা শুরু করলাম, আমি যখন পেমেন্ট পাই $5,500 করে ডলার স্ন্যাক অ্যাপ থেকে, $5,500 করে ডলার মানে আপনার বাংলা টাকায় 5.5 লাখ 6 লাখ টাকা করে পেতাম প্রতি মাসে আমি। তখন আমি আম্মুর হাতে টাকা তুলে দিয়ে বলছি, আম্মু আমি আমি তখন ভালো একটা পেমেন্ট পাইতেছি, তুমি যা গ্রামে একটা বাড়ি করে ফেলো, তোমার যেহেতু স্বপ্ন, তুমি গ্রামে একটা বাড়ি দরকার তোমার। আম্মু বলছে যে একটা বাড়ি করি আমরা, আমাদের গ্রামের জায়গাটা খালি পড়ে আছে। আমি বলছি, ঠিক আছে বাড়ি করে ফেলো একটা। বাড়ি করার জন্য টাকা দিয়ে আব্বু আমাকে পাঠিয়ে দিচ্ছে, আমার খাওয়ার